আকাশে বৃষ্টির ভ্রুকুটিও নেই, আর আজকের দিনে প্রচুর বৃষ্টি হতো। এই বৃষ্টির দিনে ব্রাহ্মণ পরিবারে কিছু কচিকাচার আসতো রাখি পড়াতে, কিন্তু আজকে সময়ের সাথে যুগ পাল্টেছে, রাখি আর কেউ পড়াতে আসে না। যুগের সাথে এখন রাখিও বদলে গেছে। কাজের সূত্রে দিদি থাকে এখন মুম্বাই। রাখি এবারে পড়া হবে কিনা তা ঠিক ছিল না, কিন্তু এবারে রাখি উৎসব ছিল একটু অন্যরকমের, কারণ সায়ন্তনের এই প্রথমবার রাখি পড়া, তাই একটা ছোট্ট গিফট কিনা হলো। আর গিফটটা নিয়ে চলে গেলাম মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার পর আমরা রওনা দিলাম মাম্পির বাড়ি। সব রাগ অহংকার কাটিয়ে কলকাতা থেকে ছুটে আসে প্রতি বছর রাখি পড়াতে, কারণ দিনটা ছিল প্রত্যেকের কাছে স্পেশাল। বাড়ি পৌঁছাতেই বোনের আদি খেতে শুরু হয়, আর এই আদি যুগিটা ছিল আমার কাছে স্পেশাল গিফট, যেটা বোন দিল্লি থেকে নিয়ে এসেছিল। এদিকে সায়ন্তন আর শোভন তৈরি, আমিও তৈরি হই। তারপর আমরা সবাই মিলে এক জায়গায় বসলাম আর একে করে সবাইকে বরণ করে নিল বোন। আর এই সুন্দর মুহূর্তে সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই। আজকের এই সুন্দর মুহূর্তের মাধ্যমে দিদির শূন্যস্থানটা পূরণ হয়ে গেল। আর এই গুরুত্বপূর্ণ দিনে একটি বার্তা